নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে বানাবো পনির টিক্কা ফ্রাই। তো প্রথমে ম্যারিনেট করে নিয়ে নিলাম হাফ কাপ টক দই, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, টিক্কা মশলা, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, আদা রসুনের পেস্ট, এতে আদার পরিমাণটা বেশি আর রসুনের পরিমাণটা খুবই কম, আর সামান্য চিনি। ভালো করে মিক্স করে নেবার পর দিয়ে দিলাম একটু লেবুর রস, এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। তারপর আবারও মিক্স করে নেওয়ার পর কিউব করে কাটা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুবই আলতো হাতে ম্যারিনেট করতে হবে। আর দিয়ে দিলাম মেল্টেড বাটার, এটা খুবই ইম্পর্টেন্ট, এতে ভীষণ ভালো টিক্কার ফ্লেভারটা আসে। তো করে ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। তারপর পনির টিক্কাগুলো রেডি করব। তো 1 ঘন্টা পর পনির টিক্কাগুলো আমি একটা স্কিওয়ার স্টিকে গেঁথে নিলাম। তারপর এগুলোকে তাওয়াতে ফ্রাই করব। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিতে চাইলে দিতেও পারো, বাট যদি একদম সিম্পল প্লেনভাবে রাখতে চাও তাহলে এইভাবেই রাখতে পারো। আর এর উপরে একটু মশলাগুলো লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমি লোহার চাটু নিয়েছি, তোমরা যে কোনো ফ্রাইং প্যানের মধ্যে হালকা অয়েল ব্রাশ করে নিয়ে বা বাটার ব্রাশ করে, যখন অয়েল বা বাটারটা হালকা গরম হয়ে যাবে তখনই এই পনির টিক্কাগুলো এক এক করে তাওয়াতে দিয়ে দিতে। পনির এমনিতেই সফট আর খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়, তাই জন্য এটা কিন্তু একদম হাই ফ্লেমে না রেখে মিডিয়াম ফ্লেমে একদম লালচে করে ফ্রাই করতে হবে, একদম যেন একটা টিক্কা ফ্লেভার আসে, একটা স্মোকি ফ্লেভার আসে, অথচ পুড়ে না যায়। তাই জন্য এটা মিডিয়াম ফ্লেমে বারবার ঘুরিয়ে এপিট ওপিট চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে পনির টিক্কা ফ্রাই। পনির টিক্কা এভাবে বানিয়ে খেলেও কিন্তু মন্দ লাগে না, একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একদম পনির টিক্কার মতনই টেস্ট আসছে। ফ্রাই করলেও কিন্তু একদম একটা স্মোকি একটা সুন্দর টিক্কা ফ্লেভার আসে। আর এই টিক্কার যে মশলাটা কিন্তু বাইরে রেডিমেড কিনতে পাওয়া যায়, তো বানাতেও কোনো অসুবিধা হবে না, আর ইনগ্রেডিয়েন্টসগুলো কিনতেও কোনো অসুবিধা হবে না, সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু ঘরেই থাকে, শুধু টিক্কার মশলাটা বাইরে থেকে কিনে নিতে হবে। তো আমার পনির টিক্কা ফ্রাই একদম রেডি। জাস্ট আমি একটু অনিয়ন কুচি দিয়ে এটা সার্ভ করলাম। এটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে যখন গেস্ট আসবে তখন তো ইজিলি এটা বানিয়ে নিতেই পারবে। হয়তো 1 ঘন্টা ম্যারিনেশন টাইম না রাখলেও মিনিমাম 15 মিনিটস ম্যারিনেট করেও কিন্তু এই রেসিপিটা ইজিলি তোমরা বাড়িতে বানাতেই পারবে। বা ইনস্ট্যান্ট কিছু চটপাটা খেতে ইচ্ছা করছে তো তখনও এগুলো বানিয়ে নিতে পারবে। আমি জাস্ট একটা বার করে দেখাচ্ছি কতটা সফট আর কতটা জুসি এই পনির টিক্কাটা হয়েছে। জাস্ট দেখো, ফ্রাই করেছি বলে একদম হার্ড বা জুসি ভাব নেই তা কিন্তু নয়।